ঈদ মুবারক। এই তো সাদিফের আব্বু নামাজ থেকে চলে আসলো। নামাজ থেকে চলে আসায় তার দাদা আর দাদুর কবর জিয়ারত করতে চলে যেতেছে। যে ওইখানে প্রথমে তার দাদা আর দাদুর কবর জিয়ারত করবে, তারপর হচ্ছে আমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির কবর জিয়ারত করবে। ওই তো চলে আসলো, মানে প্রতি বছরে এরকম করে সাদিফ ছোট্ট থেকে তার বাবার সাথে তার দাদা দাদুর কবর জিয়ারত করতে আসে। এই তো তারা কবর জিয়ারত করতে আসছে। এখানে কবর জিয়ারত করা শেষ হলে তারপর একটু ঘোরাঘুরি করবে আর কি। তো সাদিফ আইসা কাপড় টাপড় সব কিছু চেঞ্জ করে ফেলছে। ওই তো এখন কাপড় টাপড় সব যে কিছু চেঞ্জ করে আবারও সে যাইতেছে ঘুরতে। আরে যে এখানে খাবার খাইছে, তো খাবার খাওয়ার পরে কি জানি লাগছে, এটাই বারবার দেখাইতেছে যে কি লাগলো তার এখানে। তো আমি বলতেছি যে বেশি দূরে যাইও না, এখানে যাইও, কারণ দূরে চলে গেলে তো আবার ঈদের দিন খুবই পিছন পিছন ছুটাছুটি করতে হবে। তারপরে যে সাদিফরে খাওয়ানোর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। যে গরুর কলিজা দিয়ে তারে বলতেছি যে তুমি খাও। তো আমি নামাজ পড়বো, তারে বলতেছি যে তোমারে খাওয়ায় দিই না, তুমি নিজের হাতে খাইবা। ও বলতেছে আমি নিজের হাতে কবে খেয়েছি সেটা আমার ভিডিও দেখাও। তুমি কি ভিডিও করছো ওইটা বলতেছে। তো এখানে সালাদ নিয়েছিলাম, 2 রকমের সালাদ। আর দেখেন বড় একটা মরিচ। তো ঈদের আগের দিন আমি এই মরিচগুলাই কিনে আনছি, কিন্তু আসলে এই মরিচগুলাই জাল তেমন হয় না, একটু একটু জাল হয়। তো এই তো গরুর কলিজা, গরুর মাংস আর হচ্ছে পোলাও, এইগুলাই রান্না করছি। সাদিফে বলতেছিল বিরিয়ানি খাবে। এই যে রান্নাবান্না শেষে আমরা এই যে এখানে বসছি। সাদিফকে একটু খাওয়াইতে চাইছিলাম, তো সাদিফ খায় নাই। সাদিফ তার ফুপির সাথে চলে গেছে তাদের এখানে, আমার চাচা শ্বশুরের ওইখানে আর কি চলে গেছে, ওরে ডাকতেছে। তো এখানে আমরা এই যে খাবার টাবার সব কিছু রেডি করলাম। সাদিফের আব্বু ঘুমাইতে আছে, তার ডাকে ডুকে টাইনা হেরসায় উঠাইলাম। উঠাই এই যে খাবার খাইতে বসলাম আমরা। তো খাবার খাওয়ার পরে বিকালে একটু ভাবতেছিলাম ঘোরাঘুরি করবো, কিন্তু আমাদেরকে বলতেছে যে কোথাও ঘুরতে নিয়ে যাবে না। তো আমরা শাড়ি পরে আয়াটা কইরা এখানে হাঁটাহাঁটি করতেছি আর কি। এই দেখেন আমি শাড়ি পরছি। শাড়ি পরার পরে তো আমি বলতেছি যে যেহেতু ঘুরতে নিয়ে যাবে না, তাহলে একটু ফটো টুটো তুলে দাও। পরে এই যে এখানে দেখেন দাঁড়ায় আছি, আর এখানে একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন। লিচু গাছটা অনেক সুন্দর হয়েছে। ওই আর কি একটু বিকালে বেলা ঘোরাঘুরি করবো। এই যে আমরা 3 জন যাইতেছি। এই তো আমাদের মোটামুটি এটা আর কি পুরাতন বাড়ি আর কি, আমার শ্বশুরে করে গিয়েছিল এই বাড়ি। তো আর আমরা নতুন বাড়ি করছি, সেখানে এখনো উঠি নাই। তো এখানে আমি বলতেছি যেতে আসো, এখানে ঈদের সময় একটা ফটো সেশন করে ফেলি আর একটু ভিডিও করে ফেলি। তো এই তো তারপর চলে আসলাম আবার এই যে আমাদের ছাদে, নতুন বাসার ছাদে চলে আসলাম। এখানে ছাদে আইসা দেখি যে ঝড় তুফান হয়েছিল, যে ঝড় তুফান একটা বিরাট অবস্থা, মানে অনেক খারাপ। গাছের পাতা টাতা পইরা কি একটা মানে অবস্থা। তো সাদিফের আব্বা সব কিছু দেখাইতেছিল এই যে গাছগুলা কি একটা অবস্থা হয়েছে। তারপরে যে আমরা এখানে কিছু ছবি তোলার জন্য দাঁড়াইছি, আর সাদিফ দেখেন কি একটা পুষ নিয়ে দাঁড়াইছে। মানে ও ছবি তুলতে বেশি একটা পছন্দ করে না, একটু একটু ছবি তুলতে পছন্দ করে, বেশি ছবি তুলে না। আর বলে খালি ভিডিও করতে, ভিডিও করো এইরকম করে। সে নতুন কাপড় পরলে বলে আম্মু ভিডিও করো, দেখি আমাদেরকে কেমন দেখা যায়। তো আমরা এখানে পাথরকুচি পাতা আর অনেক কিছু গাছ টাছ আছে, সেইগুলাই দেখাইতেছিল সাদিফের আব্বা। আর আমি যে এখানে একটুকুনা ভিডিও করে নিতেছিলাম। তো সবাই কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো আমরা যে এখানে একটু ভিডিও করে নিতেছি, আমার এক বাইকনা আসছিল, তো ও ভিডিও করে দিয়েছে আর কি আমাদেরকে। তো এই সব মিলায় ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তারপর আমি সাদিফের আব্বুরে বলতেছিলাম আসো একটু ঘুরতে নিয়ে যাও, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাও। সাদিফ বলতেছিল যে আমরা ঘুরতে যাব, মানে সাদিফ ঘুরতে খুবই পছন্দ করে। তো আর এই যে এখানে কিন্তু আমাদের নতুন বাসার ছাদে এখানে কিন্তু কোনো ছবি বা ভিডিও কোনো সময় করা হয় নাই, কারণ আমরা এই বাড়িতে এখনও উঠি নাই, এই জন্য কিন্তু করি নাই। এই প্রথম আজকে ভিডিও করলাম আর একটু ছবি তুললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফেজ। এই তো ঘোরাঘুরি করে চলে আসলাম। আয়সা বলতেছিলাম যে ও আচ্ছা সালাম তো করি নাই, তো সালামই দাও।